আমরা করব সেটা হচ্ছে কি বন্ধনী। বন্ধনী তো বুঝো না, ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ তো বুঝো। আমরা এখন যে টপিকটা আজকের নাম হচ্ছে বন্ধনীর কাজ, বন্ধনীর কাজটা কি সেটা আমরা দেখব। তোমরা কি দেখতে পারতেছো? না স্যার, আচ্ছা আচ্ছা। সেটা তো দেখতেছি, ক্যামেরা ঘোলা। সেটা তো দেখতেছি ক্যামেরা ঘোলা কেন? তো এক মিনিট থাম। দেখো আমরা রেকর্ডিং শুরু করলাম। সেটা হচ্ছে কি বন্ধনীর কাজ, যেটা আমরা এখন দেখাবো সেটা হচ্ছে তোমার খেয়াল করে দেখো তো, বন্ধনী মানে ব্র্যাকেট, বন্ধনী মানে কি ব্র্যাকেট। এখন কথা হচ্ছে যে যে কয়টা ব্র্যাকেট আছে জানো, বা বন্ধনী কয়টা আছে জানো? স্যার তিনটা। এখনো ভালো করে দেখা যায় না। না এখন তিনটা। দেখা যায় তো, এই এখন দেখা যায় দেখা না? যায়। দেখা যায় তো এখন, আমি তো ঠিক বুঝতে পারতেছি দেখা যায়। স্যার দেখা যায়। কি সুন্দর দেখা স্যার যাচ্ছে এখন। স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না তো। এই তোমাদের তাহলে নেটের একটা প্রবলেম আছে, আমি এখন ঠিক করলাম তো, ঠিক আছে তো এখন তো ভালোভাবে দেখা যায়। খেয়াল করে দেখো তিনটা বন্ধনী আছে। একটা আছে এই যে ফার্স্ট, এটা বলা হয় প্রথম বন্ধনী, তারপরে এটাকে বলা হয় সেকেন্ড বন্ধনী, আর এই যে এটা যেটা দেখতেছো এটাকে বলে থার্ড বা তৃতীয় বন্ধনী। তাহলে এটা প্রথম, এটা আছে দ্বিতীয়, এবং এটা তৃতীয় বন্ধনী। এখন বিষয়টা হচ্ছে এই বন্ধনীর কাজটা কি আসলে আমাদের। মনে করো যে আমি একটা স্যার পেজ কত? পেজ হচ্ছে তোমার, আমি থামো দেখতেছি একটু, পেজ 66 পেজ, 66 পেজ। খেয়াল করে দেখো, আমি এবার বলতেছি ব্র্যাকেটের কাজটা কি বা বন্ধনীর কাজটা কি। মনে করো যে আমি এখানে এ প্লাস এখানে বি মাইনাস সি লিখছি। দেখো তো বিষয়টা কি লিখছি, এ প্লাস বি মাইনাস সি লিখছি। এখন এখানে যদি আমি ব্র্যাকেটটা উঠাই দিই, অর্থাৎ বন্ধনীটা উঠাই দিই, যেহেতু এখানে আমাদের প্লাস আছে, সেক্ষেত্রে এদের কোনো মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা সরাসরি এভাবে এ প্লাস বি মাইনাস সি লিখতে পারি। খুব মনোযোগ দাও, আমি কি বললাম, এ প্লাস বি মাইনাস সি ব্র্যাকেটে আছে, আমি যদি ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে যেহেতু এখানে প্লাস আছে এটার মানে কোনো পরিবর্তন হবে না, যেটা ছিল সেটাই হবে। কথা কি বুঝেছো? জি কিন্তু স্যার। কিন্তু যদি এমন হতো এ মাইনাস বি মাইনাস সি, যদি এমন হয় তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দিই, খেয়াল করো ব্র্যাকেটটা যদি উঠাই দিই, তাহলে আমরা করব কি, দেখো এই যে বি এর আগে কি আছে বলো তো, বি এর আগে প্লাস আছে না? যদি বি এর আগে প্লাস থাকে দেখো এই মাইনাস এবং এই প্লাসের গুণ করব। তো মাইনাস আর প্লাসের গুণ করলে কি হয়? মাইনাস হয় না? তার মানে এই ব্র্যাকেটটা উঠাই দিলে এইটা এবং এটা গুণ করলে তাহলে কি হয়, দেখো এ মাইনাস বি হয়। খেয়াল করে দেখো এ মাইনাস বি হয়। এরপর আবার দেখো এই মাইনাস আর এই মাইনাসের আমরা গুণ করব, তাহলে এই মাইনাস আর এই মাইনাসের গুণ করলে কত হয়? প্লাস প্লাস হয়। হয়। তাহলে প্লাস প্লাস। কি হবে? দেখো বোঝো নাকি? না দেখো খেয়াল করে দেখো, যদি প্লাস থাকে আমাদের, সেক্ষেত্রে ব্র্যাকেট উঠাই দিলে আমাদের প্রবলেম হয় না। কিন্তু যখন আমাদের মাইনাস থাকবে তখন ব্র্যাকেটটা উঠাই দিলে আমাদের মাইনাস দিয়ে সবাইকে আগে গুণ করে নিতে হবে, সবাইকে গুণ করে ক্যালকুলেশন করতে হবে। কি বুঝতেছো? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের বা বন্ধনীর কাজ। এখন আবার আসবে আমাদের বিষয়টা যেটা, যে এই যে তিনটা ব্র্যাকেট যখন একসঙ্গে থাকবে, তোমরা এটা জানো, তিনটা ব্র্যাকেট যখন একসঙ্গে থাকবে তখন কখন কার কাজ করব সরল করতে হবে যখন আমরা। তাই এই দুটা কাজ কি কি ক্লিয়ার হইছো? এই দুটা কাজ কখন আমরা ব্র্যাকেট উঠাই দেব প্রবলেম হবে না, কখন ব্র্যাকেট উঠাই দিলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা তো বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি হ্যাঁ। স্যার। এখন আমাদের যেটা আসতেছে, যদি একসঙ্গে তিনটা ব্র্যাকেট থাকে, মনে করো এরকম একটা অঙ্ক করার ক্ষেত্রে এরকম ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা কি উদাহরণ তার নাকি একটা এক্সাম্পল, ছাত্রছাত্রী? সেকেন্ড ব্র্যাকেট আছে, তারপর এরকম ভাবে থার্ড ব্র্যাকেট আছে। তা আমাদের কোন কাজটা প্রথম করতে হবে? মনে করো তিনটা ব্র্যাকেট একসঙ্গে আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে। খুব মনোযোগ দাও। ফার্স্ট ব্র্যাকেট এক্ষেত্রে কাজ। প্রথমে আমাদের এই স্যার ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটের হ্যাঁ কাজ হ্যাঁ, করব, তারপর প্রথমে সেকেন্ড, তারপর থার্ড। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট কাজটা করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করব। এখন এবার যদি তো শুধু ব্র্যাকেটই থাকবে না, আরো তো যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে না? যোগ থাকবে, বিয়োগ থাকবে, গুণ থাকবে, মনে করো ভাগ থাকলো, আবার ব্র্যাকেট থাকলো, এতগুলো বিষয় থাকলো। থাকার পরে তোমাকে বলা হলো সরল করো। খেয়াল করো, এখানে বলতেছি যে একটা রাশি দেওয়া আছে, সে রাশিতে মনে করো যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু দেওয়া আছে,
সাথে ব্র্যাকেটও দেওয়া আছে। দেওয়ার পর এখন বলতেছে যে এটা কি আছে সরল করো। তাহলে আমরা কিভাবে কাজ করব? তখন তোমরা ছোটবেলায় শিখে আসছো যে একটা আমাদের আছে বডমাস বা বেডমাস, যেটাই বলো তুমি, বেডমাস, এটা বুঝো? এটা অ্যাপ্লাই করব। জি স্যার। তাই এখন আমি তোমাকে প্রত্যেকটা টার্ম আমি লিখে দিচ্ছি। এই বি সমান লেখা যায় ব্র্যাকেট, অর্থাৎ প্রথমে যারা থাকবে তাকে আগে কাজ করতে হবে। প্রথমে যারা থাকবে তাকে আমরা আগে কাজ করব। কথা কি বুঝতেছো? সি সি হবে না, শুধু কে হবে, কেটি। হ্যাঁ, প্রথমে যেটা আমরা থাকবে সেটা আগে কাজ করব, তারপরে কাজ করব, তারপরে কাজ করব, এইভাবে আমরা কাজ করব। অর্থাৎ প্রথমে যে বি আছে, অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে করব আমরা। যদি একসঙ্গে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ব্র্যাকেট একসঙ্গে সবাই থাকে, তাহলে প্রথমে কাজ করব আমি ব্র্যাকেটের কাজটা। ব্র্যাকেটের কাজটা প্রথমে করব। তারপরে ই সমান লেখা যায়, লিখে নিতে পারো তোমরা, বা বইয়েও আছে, এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট এটার কাজ করব। ডি তে আছে ডিভিশন, মানে ভাগের কাজ করব। এই যে ভাগ, মানে এই ভাগের কাজ করব। এম তে স্যার আছে আচ্ছা এক্সপোনেন্ট মানে কি? এক্সপোনেন্ট মানে সূচক, সূচকীয়। সূচকীয়, সূচকীয় মানে বুঝো? মনে করো আমি একটা সংখ্যা লিখছি, আর কি বলো? এর বুঝায় না? না, এখানে এর বোঝায় না। তোমাকে যদি আমি লিখতাম এভাবে একই কথা, তুমি যদি বোঝাই বি ও ডি এম এ এস, এই বডমাস ইউজ করতাম, তখন ওতে বোঝাতো অফ, আর অফ শব্দের অর্থ হচ্ছে এর বা গুণ। কথা কি বুঝেছো কি বুঝনি? জি স্যার। মানে দুইটা জিনিস লেখা যায়। তুমি ধর আমি ই যদি না লিখি, যদি বোডমাস করতাম, বেডমাস না করে বোডমাস করতাম, সেক্ষেত্রে বি ফর ব্র্যাকেট, ই ও ফর হচ্ছে অফ, অফ মানে র বা এর, এর বোঝালে তখন গুণ হতো। কথা কি বুঝেছো? আমাকে জি একটু স্যার। প্রশ্ন করেছো। আমি কিন্তু দুইটা জিনিস শিখাচ্ছি, একটা আছে বেডমাস, একটা বোডমাস। বেডমাসের কথা আমি বোঝাচ্ছি। বেডমাস বলতে বোঝাচ্ছি বি ফর ব্র্যাকেট, ই ফর এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট মানে সূচকীয়। সূচকীয় বলতে বোঝায়, মনে করো তুমি, আমি একটা সংখ্যা লিখতেছি ই টু দি পাওয়ার এক্স, যদিও তোমাদের এখন থাকবে না এটা। এই ই টু দি পাওয়ার এক্স কে বলা হয় সূচকীয় ফাংশন, বা এ টু দি পাওয়ার এক্স, এটাকে বলবো কি সূচকীয় ফাংশন, যেটা তোমাদের এখন বর্তমান পাবা না। তোমরা যখন উপর ক্লাসে 90 উঠবা তখন তোমরা পাবা এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এই বিষয়গুলো। এটা সূচকীয় ফাংশন। তার মানে ই নিয়ে আমার মাথা ব্যথা কোনো দরকার নেই, এখন এখানে লাগবে না। তো ডি ফর ডিভিশন বললাম। তো এম তে কি হয় মাল্টিপ্লিকেশন, তোমরা এটা জানো। তার মানে গুণ ছিল দিলাম জাস্ট আমি। এরপরে কি এতে কি অ্যাডিশন, মানে হচ্ছে যোগ, লাস্টে সাবট্রাকশন, মানে সাবট্রাকশন মানে বিয়োগ। তার মানে আমরা এখন দেখতেছি যে যদি আমাদের এই যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, তাহলে প্রথমে কাজ করতে ভাগের কাজ, তারপর গুণের, তারপর যোগের, তারপর হচ্ছে বিয়োগের, এই কাজগুলো করতে হয়। আর যদি ব্র্যাকেটের কাজ থাকে, তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করে নিব। সেটা কিভাবে করব? যদি ব্র্যাকেট তিনটা একসঙ্গে থাকে, তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার হ্যাঁ, এটা ছিল বেড মাসের কথা। এখন বোর্ড মাসের কথা একই কথা, শুধুমাত্র এই যে ও, ও ফর হচ্ছে অফ বোঝায়, আর অফ শব্দের অর্থ হচ্ছে র বা এর, আর র বা এর মান শব্দের অর্থ হচ্ছে গুণ করা। কি বুঝেছো? আর যা থাকবে সব ঠিক। বি তে ব্র্যাকেট, ডি তে ডিভিশন, এম তে আছে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তোমরা কি বিষয়টা ক্লিয়ার হইছো বলো তো? জি স্যার। তাহলে এই জি বোর্ড মাস এবং স্যার। বেড মাস, জি বোর্ড স্যার। মাস এবং বেড মাস জি স্যার। দুটো জিনিস ক্লিয়ার। তো আমাদের আমরা হচ্ছে ই দিয়ে না ব্যবহার করবো না, কারণ ই আমাদের এখানে থাকবে না। এক্সপোনেন্ট এটা নিয়ে থাকবে না, এটা আছে যখন উপর ক্লাসে পড়বো তখন আছে, বাট এখানে এখন নেই। তো এটা এটা আমাদের আপাতত বাদ। আমরা যদি বোর্ড মাসের কথা চিন্তা করি, তাহলে এখানে এর আসতে পারে, অফ আসতে পারে, এই অফের হচ্ছে এর আসতে পারে, সেক্ষেত্রে আমরা এই কাজটা করব, মানে গুণের কাজটা করব। তাহলে তোমরা কি ক্লিয়ার হয়েছো? তাহলে আমরা এটা মনে রাখতে পারি অথবা এটা মনে রাখতে পারি। তো এটা যেহেতু তোমরা ছোটবেলায় শিখেছো বোর্ড মাস, তো বোর্ড মাস শিখো, যে ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। কি কথা ক্লিয়ার হয়েছে কি হয়নি সবাই? স্যার। জি তাহমিনা, স্যার। জি স্যার। তাহমিনা তুমি কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, ওকে, বুঝতে পারছো। এখন আমরা দেখো, যদি একটা অঙ্কে যায় তাহলে বিষয়টা ক্লিয়ার হবা। অঙ্কে গেলে ক্লিয়ার হবে সেটা। অঙ্ক আমি একটা অঙ্ক দিয়ে করতেছি। দেখো এটা অবশ্যই ইতে আছে,
অঙ্কে বইয়ে আছে উদাহরণ, আমি একটা উদাহরণ দেখাই। 21 নম্বর না? হ্যাঁ, আমি এখনো বের করতে পারিনি, হ্যাঁ বের করছি এবার। হ্যাঁ 21 নম্বর অঙ্কটা। আমি উদাহরণটা তাহলে পরে পেজে গেলাম, দেখো 21 নম্বর যে অঙ্কটা আছে, 21 নম্বর অঙ্কটা আমার কাছে অবশ্য বই নাই, আমি পিডিএফ ফাইল থেকে দেখাচ্ছি তোমাকে। 21 নম্বর অঙ্কটা আছে 6 মাইনাস 2, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে, তারপর দিচ্ছে 5 মাইনাস 8 মাইনাস 3, তারপর আছে যোগ 5 স্যার আচ্ছা প্লাস কত 2। পৃষ্ঠা? এটা তোমার হচ্ছে পৃষ্ঠা, আমি অঙ্কটা তুলে নিয়ে 65 পেজ। হ্যাঁ ঠিক আছে, 65 পেজ। খেয়াল করে দেখো, এখন বুঝতে পারো নাকি অঙ্কটা কি আছে? 6 মাইনাস 2 ইন্টু 2 ব্র্যাকেট দিয়ে 5 মাইনাস 8 মাইনাস 3 প্লাস 5 প্লাস 2, এই তো। এখন খেয়াল করে দেখো, এই অঙ্কটা আমার তোলা হয়ে গেল 21 নম্বর অঙ্কটা। তোমাকে আমি বলছিলাম কি, যদি একসঙ্গে দেখো, এখানে মাইনাস আছে, প্লাস আছে, আবার ব্র্যাকেটও আছে। তোমাকে আমি বললাম কি, যদি একসঙ্গে এতগুলো কিছু থাকে, অর্থাৎ প্লাস মাইনাস ব্র্যাকেট এসবগুলো থাকে, তাহলে কি ইউজ করব? বোর্ড মাস ইউজ করব। তো বোর্ড মাস ইউজ করার ক্ষেত্রে প্রথমে আমি কি বললাম তোমাকে, যে যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজগুলো করে নিতে হবে। প্রথমে ব্র্যাকেটের কাজ, দেখো ব্র্যাকেট আছে না? ব্র্যাকেট আছে। তো এখন এই ব্র্যাকেটের ক্ষেত্রে দেখো, আবার ফার্স্ট ব্র্যাকেট আছে, আবার সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে প্রথম কার কাজ করব বলো? ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটের প্রথমে কাজ স্যার করব। তাহলে ফার্স্ট আমরা ব্র্যাকেট। এই যে রেখে দিলাম 2, এই যে সেকেন্ড ব্র্যাকেটও রেখে দিলাম, রেখে দিয়ে এই যে 5 রাখলাম মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের কাজ দেখো, এটা করবো। তাহলে 8 থেকে যদি 3 বিয়োগ করো কত হয়? স্যার 5 হয়। তারপর সেই 5 5টা আমরা যদি ব্র্যাকেটের কাজটা যদি করতে চাই, তাহলে আমরা এরকম যদি করি, তাহলে তাও লিখতে পারি। দেখো তো বুঝো নাকি এই কাজটা? বুঝেছো? মানে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আমরা করে নিলাম। প্লাস দেখো তো 5 আর 2 কত? 7 হয়। সেই 7টাও আমি ব্র্যাকেটের কাজ এরকম করে দিলাম। দেখো বুঝো নাকি? বুঝতেছো? জি স্যার। এখন দেখো 6 মাইনাস 2 নিলাম, নেওয়ার পরে এখানে 8 সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, 5 মাইনাস, তো দেখো তো এই ব্র্যাকেটটা উঠাই দিলে তাহলে এখানে প্লাস আছে, কোনো চেঞ্জ হবে? তাহলে চেঞ্জ হয়ে যাবে। এই যে মাইনাস আর প্লাসে কত হয়? মাইনাস হয় না? এই যে মাইনাস লিখলাম, ব্র্যাকেট উঠাই দিলাম। এরপর দেখো তো কি মনে আছে, ব্র্যাকেটের কাজ আমরা করতেছি। এই যে ব্র্যাকেটের কাজ কি করতেছি দেখো, যে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটে যেহেতু মাইনাস আছে, সেক্ষেত্রে আমরা বলতেছি ব্র্যাকেটটা উঠাই দিলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হবে, -5 করলাম। এরপর দেখো যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেট উঠাই দিলে কোনো পরিবর্তন হয় না, যা থাকে তাই থাকে। কি বুঝেছো এটা? জি স্যার। এবার দেখো খেয়াল করে 6 মাইনাস 2 রাখলাম। এখন আমাদের নিয়মটা কি, ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে তাগুলো আগে কাজ করতে হবে। তাহলে বোর্ড মাসের যে বিষয়টা ছিল, বোর্ড মাস এমএএস, তাহলে প্রথমে অ্যাডিশনের কাজ করা লাগবে না? তারপর সাবট্রাকশন করতে হবে। তো অ্যাডিশন মানে যোগ কোনগুলো আছে দেখো তো, এই যে 5 আর 7 এগুলো যোগ না? তাই 5 আর 7 যদি যোগ করে কত হয়? 12 হয় না? এই যে 12 করলাম, আর এই যে -5 রেখে দিলাম। দেখো তো বুঝো নাকি? কি বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, যে এখন আমরা করব কি, বিয়োগের কাজ করব। এই যে সাবট্রাকশন লাস্টের কাজ করব। তাই 12 থেকে যদি 5 বিয়োগ করি কত হয়? 7 হয়। তাহলে 6 মাইনাস 2, এই যে প্লাস 7 বা 7 রেখে দিলাম। এখন যখন ব্র্যাকেটটা উঠাই দিব, যেতে একটা মাইনাস আছে, তার আগে একটা কাজ করিনি, ব্র্যাকেটটা যদি উঠাই দিই তাহলে কি হয় বলতে পারবা? তাহলে যেতে মাইনাস আছে, তাহলে এই মাইনাস হয়ে যাবে না সে? অথবা একসঙ্গে যদি তুমি কাজ করো 6 মাইনাস 7 দোকানে 14, দেখো তো বুঝো নাকি? এখন 6 থেকে যদি বিয়োগ করে তাহলে -8 হয় না? এটা আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারো নাকি? না বুঝতে হলে বলো। তোমরা স্যার বুঝেছি। দেখো এখানে আমরা গুণ করলাম কেন? এই যে 2 গুণ 7 কেন করলাম 14? খেয়াল করে দেখো, আমি স্যার তোমাকে এই যে বোর্ড মাসের এই যে অ বা ও, এই যে ও আছে, ওতে বোঝাচ্ছে কি অফ না? ওতে অফ বোঝাচ্ছে, অফ মানে কি র বা এর, আর র বা এর মানে কি শব্দের অর্থ হচ্ছে গুণ করতে হয় না? তার মানে এই যে ব্র্যাকেটের সাথে যেহেতু এখানে ও আছে,
বা অফ আছে, তার কারণে আমি এর সাথে গুণ করে দিলাম। 7 দুগুণে 14 হলো, 6 থেকে 14 বাদ দিলে -8। দেখো বুঝতে পারো নাকি? এখনো যারা বুঝতে পারো না আমাকে বলতে পারো, যারা আমি বুঝি নাই। স্যার বলো। স্যার পুরোটা সবকিছুই বুঝেছি, হ্যাঁ, খালি এই জিনিসটা একটু বলে দিলেই হবে যে কোনটা বলো? এই যে একটা সংখ্যার পাশে যে দুইটা মানে দুই সাইডে দুইটা ব্র্যাকেট হয়, এই ব্র্যাকেটটা কি দিতেই হয় মানে একটা সংখ্যার পাশেও? ও, এই যে একটা সংখ্যার পাশে ব্র্যাকেটটা দিলে এটা ভালো হয়, কারণ কি জানো? তোমাকে আমি বিষয়টা বলি, শোনো। এখানে যেমন দেখো ব্র্যাকেটের কাজটা আমি তুমি রেখে দিছো, রেখে দিয়ে এই কথা কিন্তু একটু আসতেছে, ডাবল যাচ্ছে আমার। জি স্যার, আপনার তুমি কথাটা তুমি ইকো হচ্ছে যে কে যেন ইয়ারফোন চালু নো আছে, ওটা স্যার, ওটা তুমি মিউট আসছে না থেকো তো। তুমি মিউট থেকো, আমি বুঝাই দিচ্ছি বিষয়টা। হ্যাঁ, তোমার জন্য ওই কথাটা রিপিট হচ্ছে আমার। হ্যাঁ, নাবিলা তুমিও মিউট থেকো, সবাই স্যার মিউট থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন খেয়াল করে দেখো, একজন বললো যে যে স্যার এই ব্যাকেটটা রাখবো নাকি? আসলে রাখলে ভালো হয়। কিভাবে ভালো হয় দেখো, তুমি মনে করো যে প্রথমে ব্যাকেটের ভিতরে কাজ করতেছি আমি, ব্যাকেটের ভিতরে কাজ। তো ব্যাকেটের ভিতরে কিভাবে কাজ করতেছে, 8 থেকে যদি 3 বিয়োগ করি সেটা কিন্তু 5 হয়। এই 5টা কিন্তু আমি বসাইছি। এখন কিন্তু ব্যাকেটে আমি কাজ করিনি, ব্যাকেটে কাজ কিন্তু আমি করিনি, শুধুমাত্র কাজ করছি ভিতরের টুকু, সেজন্য ব্যাকেটটা দিয়ে দিবা। কথা ক্লিয়ার? দেখো আমি আবার বলি, আমি এই ব্যাকেটের আমি দিয়ে দিছি, শুধু কাজ করছি ব্যাকেটের ভিতরের টুকু। আর 8 থেকে 3 বাদ দিলে 5, সে 5 আমি লিখছি, কিন্তু ব্যাকেটের কাজ কিন্তু আমি এখনো করিনি। ব্যাকেটের কাজ যদি আমি করিনি, সেজন্য আমি ব্যাকেটটা রেখে দিছি। তোমরা যখন শিখে যাবা তখন তুমি এক লাইনে কাজটা শেষ করতে পারবা। আমি তো 2-3 লাইনে অনেকবার অনেকবার ভেঙে ভেঙে করলাম। তোমরা যখন কাজটা শিখে যাবা তখন কিন্তু এই ব্যাকেটটা না দিলেও হবে, মানে বোঝাবে যে একসঙ্গে দুইটা কাজ করছো। সেটা কি? প্রথমে এর ভিতরে কাজ করছো, পরে আবার ব্যাকেটে কাজ করছো, একসঙ্গে দুইটা কাজ হয়ে গেছে, এটা বোঝাবে। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, মানে আমি জি স্যার। বিষয়টা বলতেছি যে যদি মনে করো যখন কাজগুলো শিখে যাবা যে আসলে কাজটা কি, তখন তুমি করবা কি, একবারে লিখতে পারো, তখন ব্যাকেটের প্রয়োজন নাই। যেহেতু আমি কাজটা তোমাদেরকে নতুন করে শেখাচ্ছি, যার কারণে আমি ব্যাকেটটা রেখে দিয়ে প্রথমে আগে ব্যাকেটের ভিতরে কাজগুলো করে নিলাম, ব্যাকেটের ভিতরে কাজগুলো করে নিলাম, করে নেওয়ার পরে ব্যাকেটটা রেখে দিলাম। পরের লাইনে গেন ব্যাকেটের কাজ করছি আমি, পরের লাইনে গেন মানে তৃতীয় লাইনে আমি ব্যাকেটের কাজ করছি, তখন কিন্তু ব্যাকেট উঠাই দিছি। কি বুঝতে পারছো বিষয়টা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, জি এই তো স্যার। আমাদের অঙ্কটা হয়ে জি গেল। স্যার। এখন কথা হচ্ছে তাহমিনা, তুমি হাসতেছো কেন ক্লাসের ভিতরে? বলো কি কারণে? এখন দেখো, ও বলবে না, যাই হোক। 22 নম্বর অঙ্কটা দেখো, 22 নম্বর অঙ্কটা বলতেছে এ প্লাস, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি মাইনাস সি মাইনাস ডি। দেখো এমন আছে না? দেখো 22 নম্বরটা আছে এ প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি মাইনাস সি মাইনাস ডি, এরকম আছে। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করতে চাও তাহলে কি করবে দেখো, তাহলে আমাদের প্রথমে যেহেতু এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে, গুণ ভাগ যদিও নাই, যোগ বিয়োগ আছে, ব্র্যাকেটও আছে, তাহলে প্রথম কাজটা কি ব্র্যাকেটের কাজ। আর ব্র্যাকেটের ভিতর আবার দেখছি ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে। তাহলে প্রথমে কি কাজ করবো আমরা? তোমার প্রথমে কাজ করবো ফার্স্ট ব্র্যাকেটের কাজ, অর্থাৎ এখানে কাজ করব নাকি? বুঝতেছো? স্যার। কি বুঝতেছো কথা? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের জি কাজ স্যার। করব। তো তোমাকে আমি তখন প্রথম দিকে যে লজিকটা শেখালাম সেটা হচ্ছে, যদি আমি ব্র্যাকেটটা উঠাই দিই, ব্র্যাকেটটা উঠাই দিতে চাই, ব্র্যাকেটে কাজ করতে প্রথমে এখানে ব্র্যাকেটটা উঠাই দিই, যদি প্লাস থাকে তাহলে ভিতরের কোনো পরিবর্তন হয় না, যা থাকে তাই বসে যায়। যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের চেঞ্জ হয়ে যায়। তোমাকে শেখালাম। এর কথা হচ্ছে দেখো তো ব্র্যাকেটের আগে কি আছে, মাইনাস আছে না, তাহলে এই ভিতরে গুলো চেঞ্জ হবে না। দুটো জিনিস শেখালাম, ব্র্যাকেটের দুটা কাজ। একটা কাজ আছে যদি এখানে প্লাস থাকে তাহলে কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই বসে যায়, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে এখানে ভিতরেরটুকু চেঞ্জ হবে না। তাই প্রথমে যদি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে চাই, তো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে ভিতরটুকু চেঞ্জ হবে। তো কিভাবে চেঞ্জ হবে দেখো, এই যে মাইনাস আছে এর আগে কত আছে, প্লাস আছে না, এই প্লাস আর মাইনাস গুণ হবে। তো এই প্লাস আর মাইনাস গুণ হলে হয়ে আছে মাইনাস, তাহলে কি হবে, তাহলে এই প্লাস মাইনাস গুণ করলে মাইনাস,
আর এসি এসি বসে যাবে। কি ক্লিয়ার? এরপর দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ হবে, তাই এই মাইনাস গুণ হলে কত প্লাস হয়ে যায়, তাহলে হবে কি প্লাস ডি। দেখো বুঝতে পারো কি না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। এখন খুবই জি, সোজা বিষয়, স্যার। কঠিন না, একদমই সোজা। তো এ প্লাস, এখন দেখো আবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তার আগে একটা কাজ করে নি, যে আমরা জানি যে যদি হচ্ছে একসঙ্গে প্লাস এবং মাইনাস থাকে তাহলে প্লাস গুলোকে এক জায়গায় করতে হয় আর মাইনাস গুলোকে এক জায়গায় করতে হয়, মানে হচ্ছে অ্যাডিশন করতে হয় প্রথমে, তারপর সাবট্রাকশন করতে হয়। তাহলে দেখো বি আর ডি এদেরকে এক জায়গায় করলাম, মাইনাস সি করলাম। দেখো তো বুঝো নাকি এটা? জি স্যার। হ্যাঁ, এখন যেহেতু ব্র্যাকেটটা উঠাই দিব, ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, ব্র্যাকেটটা উঠাই দিব। আমি খেয়াল করে দেখো তো এখানে আছে প্লাস না, তাহলে ব্র্যাকেটটা উঠাই দিলে এর কোনো পরিবর্তন হবে? এই মানের কোনো পরিবর্তন হবে? স্যার। মানে কোনো পরিবর্তন হবে না। স্যার। তার মানে আমরা তাহলে এখান থেকে সরাসরি এ প্লাস বি প্লাস ডি মাইনাস সি করতে পারি। এটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারো না বুঝতে পারলে আমাকে বলতে পারো, যারা বুঝি নেই। স্যার বুঝছি। সবাই কি বুঝেছো স্যার বলো তো? বুঝেছি। হ্যাঁ, তাহলে আমরা এখান স্যার থেকে, বুঝছি। হ্যাঁ তাহলে আমরা এখান থেকে স্যার আমরা বিষয়টা, ঠিক আছে হ্যাঁ, এখন সবাই আমি জানি বুঝতে পারছি, সবাই বুঝেছো। তাহমিনা তুমি কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো ব্র্যাকেটের কাজ কি, তারপর কোনটা আগে কাজ করতে হবে, কোনটা পরে কাজ করতে হবে, সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। তাহলে আমরা কি ব্র্যাকেটটা উঠাই দিলেই আমরা চিন্তা করে দেখবো যে আসলে তার আগে কি আছে। তার আগে যদি মাইনাস থাকে তাহলে এদের চিহ্ন পরিবর্তন হবে, আর যদি প্লাস থাকে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, ওইটাই বসে যাবে, যেটা এখানে করলাম। কিন্তু প্লাস ছিল, ব্র্যাকেটে উঠাই দিয়ে এর কোনো মানের চিহ্নের কোনো পরিবর্তন হলো না, যা ছিল সেটাই বসে গেল। কথা ক্লিয়ার হইছো? জি স্যার। হ্যাঁ, এখন জি আমরা স্যার। যদি আমরা একটা বড় একটা অঙ্ক 23 নম্বর অঙ্কটা করতেছি। দেখো আজকে আমি উদাহরণগুলো দেখাবো, আগামী দিনকে অঙ্কগুলো দেখাবো, বা উদাহরণ যদি তোমরা পারো তাহলে আমি ইতে যাইলাম, অঙ্কে গেলাম, কি বলো? স্যার অঙ্কে যান। হ্যাঁ অঙ্কে গেলাম। ওকে, হ্যাঁ অঙ্কে স্যার, গেলাম। অঙ্কে যান। অঙ্ক হচ্ছে কি অনুশীলনী 4.3। 4.3 দেখো সরল করতে বলতেছে 15 নম্বর অঙ্ক। তোমরা 1 থেকে 14 পর্যন্ত পারবে, কারণ 1 থেকে 14 পর্যন্ত এমসিকিউ, 4.1 এবং এমসিকিউ। হ্যাঁ 4.1 এবং 4.2 এর তুমি যা শিখছো সেটা এখানে আছে। কথা ক্লিয়ার হয়েছো? জি স্যার। এখন এজন্য আমি শুরু করলাম 15 নম্বর। দেখো তাহলে 15 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা আমরা তুলে নিই আগে অঙ্কটা। দেখো 7, এটা কিন্তু অনুশীলনী, প্লাস 2 ইন্টু, এখানে থার্ড ব্র্যাকেট দেয়া, -8, তারপর দেখো মাইনাস, এই অঙ্কগুলো তুলতে ভুল করলে কিন্তু সব ভুল, -2 -3, তারপর দেখো -4, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো তো ঠিক আছে না অঙ্ক তোলা? 7 প্লাস 2 ইন্টু -8 -3 -2 -3 -4। কি ক্লিয়ার হয়েছে কি? দেখছো অঙ্কটা? এই তো, এই তো আমাদের অঙ্ক। এখন কথা হচ্ছে যে তাহলে এখানে দেখো আমাদের ব্র্যাকেট আছে, যোগ বিয়োগ আছে, সবকিছু আছে। তো তাহলে প্রথমে আমাদের কাজটা কি? ব্র্যাকেটের কাজ করা। তো ব্র্যাকেটের ভিতর আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে, 3টা ব্র্যাকেটে কাজ আছে। তাহলে আমরা প্রথমে কি কাজ করব? স্যার এটা ফার্স্ট কোনটার ব্র্যাকেটের কাজ। 15 নম্বর? স্যার প্রথমে এটা ফার্স্ট অনুশীলনী 4.3 এর 15, জায়গাটা নাই যে লিখবো আমি। 4.3 অনুশীলনী 4.3 এর 15 নম্বর অঙ্কটা বুঝতেছ? দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে প্রথমে যে ব্র্যাকেটের কাজ আমি প্রথমে করব। তো ব্র্যাকেটের ভিতরে আবার 3টা ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। তো আমরা তাহলে প্রথমে কাজটা কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ না? তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে দেখো তো, এখানে না? তাহলে এখানে কাজ করবো না প্রথমে, বলো? জি স্যার। তাহলে প্রথমে আমরা ওখানে কাজ করব। জি স্যার। তাহলে এরকম যা ছিল সবাইকে আমি রেখে দিলাম, যা যা যেরকম ছিল। তো এখন খেয়াল করে দেখো তো ব্র্যাকেটটা আমি রেখেই দিলাম, পরে আমরা কাজ করব। দেখো তো -2 আর -3 কত হয়? -5 হয় না? সে -5 বসে দিলাম। দেখো বুঝো নাকি? এই লাইনটা কি বুঝেছে সবাই? জি স্যার।
তোমরা কথা স্যার বলবা। আমরা প্লাস না করেও তো রাখতে পারি তাই না? কি কি বলছো বলো? মানে স্যার আপনি তো যোগ করছেন কিন্তু আমরা যোগ না করেও তো রাখতে পারি। যোগ না করে রাখতে পারো বলতে যে তুমি আচ্ছা স্যার, ব্যাকেটে উঠাই দেবো সেটা বলতেছো? জি স্যার ফার্স্ট ব্রেকেট। আমরা এখন উঠাই দেবো। দেখো সোজা হবে না এখন উঠাই দিলে। আগে ছিল দুইটা টার্ম, এখন আমি একটা টার্ম পেয়ে গেলাম, এখন আমরা উঠাই দিলে একটা সুযোগ সুবিধা হবে, বেশি হবে। সমস্যা নাই, তোমরা যা ইচ্ছা করতে পারবো, সমস্যা নাই। এটা কোনো ধরা বাঁধার নিয়ম নাই যেটা স্যার করা লাগবে। 3 পর স্যার বলো বলো। স্যার 3 পর মাইনাস আর হচ্ছে 2 এর আগে মাইনাস, এটা আমরা প্লাস করব না? হ্যাঁ, আমরা যদি ওইভাবে করি তাও করতে পারি, আবার যদি মনে করি যে আগে আমি ক্যালকুলেশনটা করে নিব তাও করতে পারি। আমি ব্র্যাকেটের কাজ কিন্তু করিনি। দেখো এখানে কিন্তু আমি ব্র্যাকেটের কাজ করিনি, আমি শুধু জি এ স্যার। দিয়ে ক্যালকুলেশনটা করছি। -2 আর -3 হলে -5 হয়, এটা করছি। তোমাদেরকে আমি দুই নিয়মে বিষয়টা বোঝাবো। দেখো -5, তুমি যদি এখন মনে করতে, একজন যদি বলে যে আমরা কি করব, মাইনাস ব্র্যাকেটটা উঠাই দেবো প্রথমেই, ব্র্যাকেটটা প্রথমে উঠাই দেবো, তাহলে কি করতাম, মাইনাস আর মাইনাসে প্লাস হতো 2, আর মাইনাস মাইনাসে প্লাস, মানে 2 + 3 হতো। তুমি এটা বলতে চাচ্ছ তো? জি স্যার, এটাই বলতে। একই কথা, সমস্যা নাই। তুমি যদি এভাবে করে করতে পারো, অথবা তুমি যদি মনে করো যে না স্যার আমি আগেই কাজটা করে নিব, মানে -2 -3 -5 যেহেতু এই কাজটা করে নেবো, করতে পারবা, কোনো সমস্যা নাই। এটা করতে পারবা, এটা করতে পারবা। ওকে স্যার। ক্লিয়ার? এখন দেখো এই যে -8 মাইনাস দিলাম, এখন আমরা কাজটা আমি করতে চাচ্ছি। এখন দেখো, এখন ব্র্যাকেটটা উঠাবো, তাহলে ব্র্যাকেটটা উঠাই দিলে দেখো তো, এই যে মাইনাস ছিল, তার মানে এটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো কি চিহ্ন পরিবর্তন হবে, এই মাইনাস মাইনাসে হয়তো প্লাস হবে। তা দেখো তো +5 লিখতে পারি নাকি, কি বুঝেছো? জি স্যার, লিখতে জি পারি। স্যার। তখনও +5 আসতো, তখনও +5 আসতো। কথা ক্লিয়ার হয়েছো? জি স্যার। দেখো এই যে 2 এবং 3 যোগ করলে 5ই হতো। তা আমি প্রথমে ওদের ভিতরে কাজটা করছি, করে পরে ব্র্যাকেটটা আমি উঠাই দিছি। কি বুঝেছো বিষয়টা? এরপর দেখো, জি স্যার, বুঝতে এবার পারছি। 7 + 2 -8, এখন তুমি যদি মনে করো যে এখন ব্র্যাকেটটা উঠাই দিব, তাও করতে পারো, অথবা মনে করো আগে ক্যালকুলেশনটা করে তারপর ব্র্যাকেট উঠাবো, তাও করতে পারো। তো তোমাদের প্রয়োজনের স্বার্থে বা তোমাদের তোমার চাচ্ছে এভাবে করতে, সেক্ষেত্রে আমি ব্র্যাকেটটা প্রথমে উঠাই দিলাম। তা প্রথমে যে ব্র্যাকেটটা উঠাই দিই, দেখো তো এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এদের চিহ্ন পরিবর্তন হবে না? এদের চিহ্ন পরিবর্তন হবে, যেহেতু একটা মাইনাস আছে। প্লাস হলে তো পরিবর্তন হতো না। তাহলে এখন এই মাইনাস আর মাইনাস কত হয়, প্লাস হয়। তাহলে এখানে +3 লিখলাম। স্যার প্লাস। এবার এই মাইনাস আর প্লাস হয় মাইনাস হয়, এই যে -5 লিখলাম। দেখো বুঝো নাকি? আর এখানে তাহলে ব্র্যাকেট উঠাই দিছি, আর এখানে -4, এখানে -4 লিখলাম। দেখো তো বুঝো নাকি এই পর্যন্ত? মানে এটা আবার অন্য নিয়মে করলাম, মানে এই নিয়মে করলাম, একই কথা, সমস্যা নাই। হ্যাঁ, জি এখন কথা স্যার। হচ্ছে যে এই যে 7 + 2, এখন দেখো তো ব্র্যাকেটের ভিতরে আমাদের আগে কাজটা করে নিলে ভালো হয় না? ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নিলে কিভাবে কাজ করবো দেখো, যেগুলো জি যেগুলো স্যার। প্লাস আছে, প্লাস গুলো এক জায়গায় করে নিলাম। 3 আছে এভাবে, আর এটা -8 আমরা একবার যে করে দিই, সমস্যা? 8 × 5 = 13, 13 আর 4 = 17, একবার এভাবে করলে সমস্যা কি? এতগুলো তো মানে করা লাগে না, মানে এভাবে করলে তো হয়ে যায়। বুঝতে পারছো? জি স্যার। এই যে 8 + 5 = 13 আর 4 = 17, 17 লিখলাম। এখন খেয়াল করে দেখো, 7 + 2 তাহলে 17 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে -14 হয় না? দেখলাম -14। এখন আমাদের, হ্যাঁ, এখন এই 2 এর সাথে গুণ করে দেব না আমরা এটার, এই যে 2 এর তাহলে গুণ হয়। তাহলে কি লিখবো, 7, তাহলে 7 14 দুগুণে 28 হয় না? দেখো তো 28, তার মানে -21। দেখো বুঝো নাকি? এটা আমাদের অ্যান্সার। দেখো বুঝো নাকি? তোমরা যে না বুঝতে পারো আমাকে বলো, স্যার আমি বুঝি নাই, আমি আবার বুঝাবো। স্যার বুঝেছি। হ্যাঁ, খুবই সোজা অঙ্ক, এখানে স্যার কঠিন অঙ্ক বুঝেছি। না। হ্যাঁ, খুবই সোজা অঙ্ক, এগুলো তোমরা নিজেরা পারবা করতে। তো আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্ক গুলো অবশ্য করবা। সময় আছে 3 মিনিট 30 সেকেন্ড। দেখি আর একটা অঙ্ক করা যায় নাকি। একটা ছোট একটা অঙ্ক করি, হ্যাঁ, যেহেতু সময় কম। কি বলো? একটা ছোট্ট একটা অঙ্ক আমরা করতে চাচ্ছি, যে 18 নম্বর অঙ্কটা করব। মানে অঙ্ক তো সব একই রকম, পারবো না করতে এরকম? জি স্যার, পারবো। আমি 18 নম্বরটা করে দিচ্ছি, যেন মানে এটাও সোজা অঙ্ক, না করলেও তোমরাই পারতে। তার সময় কম তো, যেন অন্য অঙ্ক শেষ হবে না, এই জন্য আমি একটা সহজ অঙ্ক আমি করাচ্ছি।
a প্লাস ওয়াই মাইনাস বি এলো। এখন কথা হলো যে এই অঙ্কটা আমরা করবো আমরা, দেখো তাহলে একই নিয়ম, এক্স এই যে মাইনাস নিলাম, যেহেতু এখানে যোগ বিয়োগ আছে প্লাস এখানে ব্র্যাকেট আছে সবকিছু আছে এখানে, তো সেক্ষেত্রে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ, এবং ব্র্যাকেটে দেখতেছি দুইটা ব্র্যাকেট আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা কি কাজ করবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো এটা। তো এখন খেয়াল করে দেখো, এ রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, এ প্লাস, এখন খেয়াল করে দেখো এই ফার্স্ট ব্র্যাকেট যদি আমি উঠাই দিই, তাহলে কি করা লাগবে, তাহলে আমাদেরকে যেহেতু প্লাস আছে সেক্ষেত্রে এর কোনো পরিবর্তন হবে না, হবে কি, তাহলে যা ছিল তাই হবে। দেখো তো বুঝো নাকি, এই যা ছিল তাই করে দিলাম। এখন আমরা যে কাজটা, এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিয়ে ক্ষেত্রে দেখতেছি তার আগে মাইনাস আছে, দেখো তো একটা মাইনাস আছে না, মাইনাস আছে। যদি এরকম মাইনাস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্র্যাকেটে উঠাই দিলে তাদের এদের চিহ্ন পরিবর্তন হবে না, চিহ্ন পরিবর্তন হবে। তো কি পরিবর্তন হবে, দেখো এ আগে প্লাস আছে তাহলে এই মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস এ করলাম, এর আগে প্লাস আছে সে মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই করলাম, এর আগে মাইনাস আছে সে প্লাস হয়ে যাবে। তার মানে আমাদের অঙ্কটা দেখো ঠিক এরকম না, যে আমরা যদি সাজাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস বি, এটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝো নাকি, তোমরা কি সবাই ক্লিয়ার হয়েছে? আমরা অঙ্ক করাবো না, আমি এই অঙ্ক শেষ, তোমাদের আমি হোমওয়ার্ক দিব, সেটা আমি কি কি করালাম, 15 করলাম 18 করলাম। তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক তো পাঠাও না, বিষয় কি তোমাদের 16 17 19, বেশি দিলাম না 20, এই 4টা দিলাম, 16 17 19 20, এই 4টা হোমওয়ার্ক তোমাদের। কথা ক্লিয়ার হয়েছে? এখন আমি স্ক্রিনশটটা দিয়ে নিই, থামো তোমাদের ই দিয়ে। এখন তো তোমরা কি বুঝেছো এই বিষয়টা, সবকিছু পারবা করতে, এরকম অঙ্কগুলো করতে সবাই কি বুঝেছো? হ্যাঁ, তাহলে তোমরা 16 17 19 20 এই 4টা করে রাখবা। আর কালকে তো ক্লাস হচ্ছে না, কালকে তো তোমার হচ্ছে যে আছে 17 মার্চ ছুটি আছে কালকে, তাহলে আবার আগামী মঙ্গলবার তোমাদের সাথে দেখা হবে। অঙ্কগুলো করে অবশ্যই তোমরা আমাকে মেসেঞ্জারে পাঠাবা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ওকে, তো ঠিক আছে তোমরা কালকে কি বন্ধ? হ্যাঁ কালকে 17 মার্চ বন্ধ থাকবে কালকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।